হ্যালো বন্ধুরা, আমার আবারও একটা ব্লগে তোমাদের স্বাগত। কাল হলো পৌষ পার্বণ। তো আমাদের নিয়ম আজ রান্না করে আজ রাতেই পিঠে বানিয়ে কালকে সেগুলো খেতে হয়। এই সব নিয়মই কিন্তু আমার শাশুড়ির থেকে আমার শেখা। শাশুড়ি মা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার নিয়মগুলো সবই রয়ে গেছে। এই বিশেষ বিশেষ দিনগুলো সত্যি তার কথা খুব মনে পড়ে, কারণ তিনিই তো আমাকে এই সব জিনিস শিখিয়েছে, তাই নয়? তো যাই হোক, সকাল সকালই ছেলে স্কুল যাবার পর একা হাতেই সব কাটাকুটি করে নিয়েছিলাম। স্নান করে এসে রান্নাটা চাপিয়েছিলাম। এদিকে বসিয়েছিলাম ফুলকপি সেদ্ধ করতে, আর অন্যদিকে বসিয়েছিলাম প্রেসার কুকারে বিউলির ডাল সেদ্ধ করতে। জানি একা একা রান্নাগুলো করতে হবে, তাই একটু সকাল সকালই রান্নায় লেগে পড়েছিলাম। এই যে দেখো, আমার মাসিও এসে গেছে, বলতে পারো আমার একদম হেল্পিং হ্যান্ড। মাসি আমাকে ভীষণ ভালোবাসে, সত্যি বলছি, উনি না আমাকে ভীষণ বোঝে। বলল, তুমি তো রান্না করছো, দাও আমি নারকলগুলো বসে কুড়ে ফেলি। মাসি যখন এদিকে নারকল করছে, আমি তখন ওদিকে ভাবলাম না, শাকের চচ্চড়িটা বসিয়ে দিই। এদিকে শাক চচ্চড়ি, আর এই দেখো এদিকে বড়িও ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার প্রেসার কুকারে ডালও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কপিটাও সেদ্ধ করে ফেলেছি। ডালটা যেহেতু নতুন ডাল, তাই একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর একটু গলেও গেছে। যাই হোক, এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর ভাবলাম আলু ভাজাটা ভেজে নিই। দিকে ভাবলাম আলু ভাজা হচ্ছে হোক, আর অন্যদিকে ডালটাকে ভাবলাম একটু সাঁতলে নিই। যাই হোক, ডাল ভাজাভুজি মোটামুটি কমপ্লিট। এইবার এসে গেলাম তরকারি। বেশ রসিয়ে কষিয়ে ফুলকপি আলুর তরকারি। গেছিল কড়াইশুঁটি। আগে ভাবতাম এতগুলো রান্না একসাথে কি করে করবে, তখন তো মা থাকতো, তাই আমি তখন সব কেটে কুটে দিতাম, আর মা রান্না করতো। গত 3 বছর হলো এগুলো আমিই করছি। দেখেই নাও তাহলে আমাদের আজকের রান্নাগুলো। আজকের রান্নায় ছিল বিউলির ডাল, আর ছিল পালং শাকের চচ্চড়ি, আর ছিল ফুলকপি আলুর তরকারি, সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, আর ছিল চাটনি। সবাই হয়তো ভাববে দুটো করে বাটি, ওই যে আজকে একটা আর কালকে একটা। আজকে রাতে পিঠে করে এগুলোকে বলে বাউনি বেঁধে রাখা। চুরি বলতো এই 3 দিন নাকি কাউকে কিছু ঘর থেকে দিতে নেই, আর কারোর থেকে কিছু নিতেও নেই। উনি যেমন নিয়ম বানিয়ে গেছে, আমিও চেষ্টা করি সেইভাবেই চলার। আর এইসব রান্না হতে হতেই আমি ভাবলাম নারকেলটারও ছাই মেরে নিই। গুড় দিয়ে একটু ছাই মেরে নিয়েছিলাম। রান্নাগুলো হয়ে গেলে করে ফেলবো দুধ পিঠে। সেই মতোই পিঠেগুলো সরে নিয়েছিলাম, আর ওদিকে গ্যাসে দুধটাকে ফুটতে দিয়েছিলাম গুড় আর এলাচ দিয়ে। এদিকে পিঠে তো রেডি করে ফেলেছি, এবার পালা দুধের মধ্যে ফেলে দেওয়া। ব্যাস, মোটামুটি আমার দুধ পুলি প্রায় রেডি। আর বাকি রইল সেদ্ধ পিঠে, যেটা করব বিকালবেলায়। যাই হোক, সারাদিন খুব ব্যস্ত। তো কেমন লাগলো আমার এই ভিডিও, ব্যস্ততার মাঝেও অবশ্যই জানিও।